আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, রোজা রাখছেন তো? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিম ফখুর। নিশ্চয়ই আল্লাহ অহংকারকারী ও গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না। সূরা লুকমান আয়াত নাম্বার 18। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদাত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা আল মুমিন আয়াত নাম্বার 60। তিনটি ধ্বংসকারী আত্মিক ব্যাধি। হাতিম আল আসাম রহমতুল্লাহ এক অসাধারণ কথা বলেছেন। তিনি বলেন, আসলুল মাসিয়াতি সালাসাতু আশিয়া, অর্থাৎ পৃথিবীতে মানুষ যত ধরনের অপরাধ, গুনাহ বা অন্যায় করে, প্রকাশ্যে হোক কিংবা গোপনে, সকল গুনাহের মূল কারণ তিনটি। এই তিনটি দোষ থেকেই সমস্ত অন্যায়ের জন্ম। সেই তিনটি হল অহংকার, লোভ এবং হিংসা। মানুষ যত ধরনের অপরাধ, অন্যায় বা ভুল করে, সব কিছুর মূল উৎস এই তিনটি। ১. অহংকার, যার কারণে ইবলিস অভিশপ্ত হয়েছিল। ২. লোভ, যার কারণে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন। ৩. হিংসা, যার কারণে হাবিলের ভাই কাবিল তাকে হত্যা করেছিল। ফাওয়াইদুল হাদিস নাম্বার ১০৬। এই তিনটিকে একসাথে বলা হয় আল মুহলিকাতুস সালাসা, অর্থাৎ মানুষকে ধ্বংস করে দেবার মতো ভয়ানক তিনটি আত্মিক ব্যাধি। এ কারণেই আমাদের উচিত এই তিনটি মারাত্মক ব্যাধি থেকে বেঁচে থাকা, কারণ এগুলো থেকে বাঁচতে পারলেই আমরা অধিকাংশ গুনাহ থেকে মুক্ত থাকতে পারব ইনশাআল্লাহ। সকল রোগের জননী। এই তিনটির মধ্যেও সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে ধ্বংসাত্মক এবং সবচেয়ে বিপজ্জনক হল অহংকার, আল কিবর। এ কারণে আল্লাহর অলিরা এটাকে বলেছেন উম্মুল আমরদ, তথা অন্তরের রোগগুলোর জননী। অহংকারের কারণে ইবলিস অভিশপ্ত হয়েছিল। এটি এমন এক ব্যাধি যা ইবলিসকে চিরতরের জন্য অভিশপ্ত করে দিয়েছিল। এর কারণেই জান্নাতের দরজা থেকে তাকে লাথি মেরে বের করে দেয়া হয়েছিল। আদম আলাইহিস সালামের সামনে সিজদা করতে বললে সে অহংকার করে বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সূরা সদ আয়াত নাম্বার ৭৬। ইবলিসের এ কথার মাধ্যমে তার অন্তরে লুকিয়ে থাকা সেই মারাত্মক রোগ অহংকার প্রকাশ পেয়েছিল, যার কারণে তাকে আল্লাহর অভিশাপপ্রাপ্ত ও জান্নাত থেকে চিরতরে বঞ্চিত করে দেয়া হয়েছিল। অহংকারের ভয়াবহতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিম মিন কিবরিন। যার অন্তরে এক জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৯১। আরবি ভাষায় সূর্যের আলোয় ভেসে বেড়ানো অতি ছোট ধূলিকণাকে বলা হয় যাররাহ। যখন আপনি জানালার ফাঁক দিয়ে আলো আসতে দেখেন, তখন আলোর মধ্যে ছোট ছোট মিহি ধুলার কণা বাতাসে উড়তে দেখেন, সেই অতি ছোট কণিকাকে বলা হয় যাররাহ। অথবা সরিষা দানার চেয়েও ক্ষুদ্রতম কিছুকে বোঝানোর জন্য যাররাহ শব্দ ব্যবহার করা হয়। এবার ভেবে দেখুন, এতটুকু অহংকার থাকলেও জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে যদি কারো অন্তরে বড় অহংকার থাকে, সে যদি নিজেকে বড় মনে করে, অন্যকে তুচ্ছ মনে করে, কাউকে সম্মান না দেয়, তার অবস্থা কত ভয়াবহ হতে পারে তা কল্পনাকেও হার মানায়। কিয়ামতের দিন অহংকারীরা যেভাবে উঠবে। অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালা যাররি ফি সূরাতির রিজাল।
ইয়াগশাহুমুদ্দুল্লু মিন কুল্লি মাকান ইউসাকুনা ইলা সিজনিন মিন জাহান্নামা ইউসাম্মা বুলাস তা'লুহুম নারুল আনিয়ার ওয়ায়ুসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতাল খাবাল। কিয়ামতের দিন অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিপিলিকার মতো করে উঠানো হবে। চারপাশ থেকে তাদেরকে অপমান ও লাঞ্ছনা ঘিরে ধরবে। এরপর তাদেরকে জাহান্নামের এক কারাগারে নিয়ে যাওয়া হবে, যার নাম বুলাস। তাদের উপর জাহান্নামের অগ্নিশিখা তাণ্ডব চালাবে, আর তাদেরকে জাহান্নামীদের পুজ ও পচা রক্ত থেকে তৈরি তিনাতাল খাবাল পান করানো হবে। তিরমিজি, হাদিস নাম্বার 2492। অহংকারের কারণেই পৃথিবীতে যত দৌরাত্ম্য। মোহতারাম হাজিরিন, এই দুনিয়ায় যত ঝগড়া বিবাদ, কলহ বিবাদ, হানাহানি, যুদ্ধবিগ্রহ, দম্ভ দৌরাত্ম্য চলছে, এর পেছনে সবার বড় কারণ একটাই, অহংকার। অহংকারের কারণেই দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। অহংকারের কারণেই পরিবার ভেঙে যায়। অহংকারের কারণেই সমাজে বিবাদ বিভাজন সৃষ্টি হয়। অহংকারী মানুষ নিজের অন্যায়কে ঢেকে রাখে। যখন কেউ ভুল করে, অহংকারী তাকে তাওবা থেকে ফিরিয়ে রাখে। অহংকারের আলামত। একজন মানুষের অন্তরে অহংকার আছে কিনা সেটার কিছু সুস্পষ্ট আলামত বা লক্ষণ আছে। তন্মধ্যে প্রধান আলামত হল, অহংকারী ব্যক্তি কখনো সত্যকে সহজে মেনে নিতে পারে না। যখন সত্য তার সামনে হাজির করা হয়, তখন সে সেটাকে অস্বীকার করে। অনেক সময় অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। অনুরূপভাবে সে নিজের ভুলের কথা কখনো স্বীকার করতে চায় না, বরং সবসময় নিজের অবস্থানকে ঠিক প্রমাণের জন্য অযৌক্তিক যুক্তি দাঁড় করাতে থাকে। আর যখন দেখে যুক্তিতে হেরে বসেছে, তখন সে হয়তো কথার মোড় ঘুরিয়ে দেয়, কখনো পরিবেশ উত্তপ্ত করে তোলে, আবার কখনো ব্যক্তিগত আক্রমণ শুরু করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিব্রু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হল সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 91। আর এ কারণে কি হয় জানেন? এই অহংকারী ব্যক্তি যেই পরিবেশেই থাকবে, পরিবারে থাকুক, পরিবার ভেঙে যাবে, সমাজে থাকুক, সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। অফিস আদালত হোক কিংবা বন্ধু মহল, সে সেখানে অশান্তির বীজ বপন করে যাবে। অহংকারীর দৃষ্টান্ত। অহংকারী মানুষ আসলে নিজের চোখেই নিজেকে বড় ভাবে। মানুষজন তো তাকে বড় মনে করে না। এজন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ একবার অহংকারের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে একটা দৃষ্টান্ত দেন। তিনি বলেন, অহংকারীর অবস্থা এমন যেন সে একটি উঁচু পাহাড়ের চূড়ায় উঠে গেছে। সেখান থেকে সে যখন নিচের দিকে তাকায়, তখন দেখতে পায় যে মানুষগুলো খুবই ছোট ছোট। কিন্তু প্রশ্ন হল, নিচের মানুষগুলো কি তাকে বড় দেখতে পাচ্ছে? না, তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, তারা তার দিকে তাকিয়ে নেইও। অহংকারী নিজের ধ্বংস ডেকে আনে। অহংকারীর এই মানসিকতা তার নিজের ধ্বংস ডেকে আনে। আর আল্লাহ তাআলার কাছে তো অহংকারীর অবস্থান সবচেয়ে নিকৃষ্ট। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসাল আবদু আবদুন তাজাব্বারা ওয়াহতাআলা ওয়া নাসিয়াল কাবীরাল মুতাআলি। অতি নিকৃষ্ট সেই বান্দা যে অহংকার করে, বড়াই করে, অথচ মহান সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন আল্লাহ তাআলাকে ভুলে যায়। মুস্তাদরাক হাকিম, হাদিস নাম্বার 7885। অহংকারের মৌলিক চিকিৎসা 3টি। এই অহংকারের চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা অনেক, তার মধ্যে মৌলিক চিকিৎসা 3টি। প্রথম চিকিৎসা, নিজেকে সব সময় অন্যের চেয়ে কম মনে করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অহংকার থেকে বাঁচার এবং অন্তরের এই রোগের চিকিৎসা হিসাবে এক অসাধারণ কথা বলেছেন। তিনি বলেন, লা ইয়াহকিরান্না আহাদুন আহাদাম মিনাল মুসলিমিন ফাইন্না সগীরাল মুসলিমিনা ইনদাল্লাহি কাবীর। তোমাদের মধ্যে কেউ কখনো কোনো মুসলমানকে তুচ্ছ মনে করবে না, কারণ যে মুসলমান তোমার চোখে ছোট, সে আল্লাহর কাছে অনেক বড়, সম্মানিত ও মূল্যবান। এ কথার মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের শিক্ষা দিলেন যে কারো পোশাক দেখে, কারো গরিবত্ব দেখে, কারো অশিক্ষা দেখে তাকে হেয় মনে করো না।
কারণ আল্লাহর কাছে সে হয়তো এমন কোনো আমল করে ফেলেছে যা তাকে জান্নাতের উচ্চ মর্যাদায় নিয়ে যাবে। আর তুমি অহংকার করার কারণে নিজেই ধ্বংসের মুখে পড়বে। এটাই হচ্ছে অহংকারের অন্যতম কার্যকর চিকিৎসা, অর্থাৎ নিজেকে সব সময় অন্যের চেয়ে কম মনে করা, সবার প্রতি সম্মান ও ভালোবাসার দৃষ্টিতে তাকানো এবং মনে রাখা যে কেউ আল্লাহর কাছে আমার চেয়ে উত্তম হতে পারে। আবদুল্লাহ ইবনে মুবারাক এবং জনৈক দরবেশ। জগৎ বিখ্যাত মুহাদ্দিস যিনি ছিলেন তৎকালীন দুনিয়ার বড় বড় আলেমদের অগ্রগণ্য, তিনি হলেন হজরত আবদুল্লাহ ইবনে মুবারাক রহ, উম্মতের সবচেয়ে সম্মানিত মুহাদ্দিসদের একজন। একবার তিনি সফরে গেলেন ইরাকের রাক্কা নামক শহরে। সেখানে শুনলেন এক দরবেশ আছেন, লোকজন তার কাছে গিয়ে দোয়া নেয়। তখন ইবনে মুবারাক রহ বললেন, চলো আমিও গিয়ে দোয়া নিয়ে আসি। এটা ছিল তার বিনয়। অন্যথায় তিনি চাইলেই বলতে পারতেন, আমি তো জগৎ বিখ্যাত আলেম, কার দোয়া নেব? কিন্তু তিনি শিখিয়ে দিলেন, প্রকৃত আলেম বিনয়ী হয়। তিনি গেলেন দরবেশের বাড়িতে, সালাম দিলেন, কিন্তু দরবেশ অহংকারের কারণে মুখ তুলেও তাকালেন না। সালামের জবাব দেওয়া তো দূরের কথা। ইবনে মুবারাক রহমতুল্লাহ কিছুই বললেন না, চুপচাপ ফিরে গেলেন। পরে একজন লোক দরবেশের কানে কানে বলল, আপনি জানেন একটু আগে কে এসেছিলেন আপনার কাছে? দরবেশ বলল, কে এসেছিল? লোকটি বলল, উনি ছিলেন আবদুল্লাহ ইবনে মুবারাক, বর্তমান সময়ের উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস। শুনেই দরবেশ লাফ দিয়ে উঠলেন। বুঝলেন কি ভয়ঙ্কর ভুল করে ফেলেছেন, কারণ সোনালী যুগের মানুষরা অন্তরে নেক নিয়ত আর সচ্চরিত্র ধারণ করতেন। তাই সঙ্গে সঙ্গে ছুটে গেলেন ইবনে মুবারাক রহর কাছে। বললেন, হুজুর, আমি জানি আপনি বুঝে গেছেন আমার ভেতরের আসল ব্যাধি কি। আমার অন্তরের আসল রোগ হল অহংকার। এখন আপনি দয়া করে আমাকে এ রোগের চিকিৎসা বাতলে দিন। আমি ওয়াদা করছি মৃত্যুর আগ পর্যন্ত সেই চিকিৎসা মেনে চলব। তখন ইবনে মুবারাক রহমাতুল্লাহ এমন এক অসাধারণ নসিহত করলেন যা যুগে যুগে সকল মুমিনের জন্য দিশারি হয়ে থাকবে। তিনি বললেন, ইদা খরজতা মিন মনজিলিক ফলা ইয়াকা নাযরুকা আলা আহাদিন ইল্লা রাআইতা আন্নাহু খায়রুম মিনক। যখনই তুমি ঘর থেকে বের হবে আর যার দিকেই তোমার চোখ পড়বে, মনে করবে সে আমার চেয়ে উত্তম আর আমি তার চেয়ে তুচ্ছ। এ কথাটি ভিন্নভাবে বলেছিলেন হজরত আবু বকর সিদ্দিক, যা ইতপূর্বে আপনাদের বলেছিলাম। কথাটা এতটাই মূল্যবান যে এটি কারো জীবনে বাস্তবায়িত হলে তার হৃদয় থেকে অহংকার উপড়ে ফেলা সম্ভব। অহংকারের মূল চিকিৎসা এখানেই, নিজেকে সবার নিচে ভাবা, নিজের দোষের প্রতি নজর দেয়া। এভাবেই নিজের অন্তরকে বিনয়ী রাখতে হবে। প্রশ্ন আসতে পারে, এত সব কথা তো হলো, কিন্তু কিভাবে সম্ভব? একজন বাবা তার সন্তানের ব্যাপারে এই চিন্তা কিভাবে করবেন যে তার দাম আমার চেয়ে বেশি? কিংবা একজন শায়েখ কি তার শিষ্যের ব্যাপারে এভাবে ভাবতে পারেন? অনুরূপভাবে একজন শিক্ষক কি তার ছাত্রকে নিজের চেয়ে উত্তম মনে করতে পারেন? জি, পারা যায়। আর এই সমস্যার অপূর্ব সমাধান দিয়েছেন জগৎ বিখ্যাত মনীষী হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহ। তিনি আমাদেরকে এক অনন্য মানসিক অনুশীলনের দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, যদি তোমার সামনে এমন কেউ থাকে যার বয়স কম, তাহলে তুমি এভাবে চিন্তা করবে, এর বয়স কম, সুতরাং এর গুনাহ কম, আর আমি বেশি বয়স নিয়ে বেশি গুনাহ করেছি, সুতরাং আল্লাহর কাছে এ আমার চেয়ে বেশি দামি। যদি তুমি ধনী হও আর সামনে গরিব কাউকে দেখো, তুমি ভাববে ওর সম্পদ কম, তার হিসাবও কম, আর আমার সম্পদ বেশি, আমার হিসাবও বেশি, সুতরাং আল্লাহর কাছে তার দাম আমার চেয়ে বেশি। তুমি যদি গরিব হও আর সামনের ব্যক্তি ধনী হয়, তুমি ভাববে সে ধনী, সে জাকাত দিচ্ছে, সাদাকা করছে, দান করছে, ইবাদতের সুযোগ আমার চেয়ে তার বেশি, আমি তো এত সুযোগও পাইনি, তাই তার মর্যাদা আমার চেয়ে বড়। তুমি যদি আলেম হও আর সামনের ব্যক্তি না হয়ে থাকে, তুমি ভাববে সে ইলম না থাকার কারণে ভুল করছে, গুনাহ করছে, আর আমি ইলম থাকার পরেও গুনাহ করছি, তাই আল্লাহর কাছে তার অবস্থান আমার চেয়ে উত্তম। আবার তুমি যদি আলেম না হও আর সামনের ব্যক্তি আলেম হয়, তুমি ভাববে এ তো আল্লাহর দেয়া মর্যাদার অধিকারী, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ যাকে ইলম দিয়েছেন তার মর্যাদা তিনি বাড়িয়ে দিয়েছেন, তাই সে অবশ্যই আমার চেয়ে বড়। এই মনোভাবই অহংকারের সেরা ও মৌলিক চিকিৎসা।
এভাবে যদি প্রতিদিন প্রতিটি মানুষের ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে পারেন, সে আমার চেয়ে উত্তম, আমি তার চেয়ে তুচ্ছ, তাহলে ইনশাআল্লাহ অহংকারের মূলচ্ছেদ হবে। এটা শুধু মুখের কথা নয়, এই অনুশীলন করতে হয় জীবনভর। মরণ পর্যন্ত এভাবেই অন্তরকে প্রশিক্ষণ দিতে হয়। আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষা অনুযায়ী চলার তৌফিক দিন, আমিন। দ্বিতীয় চিকিৎসা, নিজের আসল পরিচয় ও হাকিকত স্মরণ করা। অহংকারের একটি বড় চিকিৎসা হল নিজের বাস্তবতা স্মরণ করা। আমি কে, কোথা থেকে এসেছি, আমার অবস্থান কি, আর আমার শেষ পরিণতি কোথায়। এই কথাগুলো যদি আমরা অন্তর দিয়ে একবার চিন্তা করি, নিজের বাস্তবতা স্মরণ করি, তবে অহংকারের স্থান আর থাকবে না। একটা ঘটনা, তাবিঈদের যুগে বিখ্যাত তাবিঈ মুতাররিফ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ গিয়েছিলেন মক্কা শরীফে বাইতুল্লাহ তাওয়াফ করতে। ঠিক সেই সময়ে সেখানে হাজির ছিলেন তৎকালীন গভর্নর মোহাল্লাব। তার প্রভাব প্রতিপত্তি, দেহের আভিজাত্য, পোশাক পরিচ্ছদ সবকিছুতে ছিল গর্ব ও অহংকারের ছাপ। তিনি তখন তাওয়াফ করছিলেন পোশাক টাকনুর নিচে ঝুলিয়ে। অথচ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা সাউবাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ালা। যে ব্যক্তি অহংকার করে তার কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। সাহিহ বুখারী, হাদিস নম্বর 5784। মুতাররিফ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহের এই অনুচিত আচরণ সহ্য হল না। তিনি মুখ ফসকে বলে উঠলেন, আল্লাহর ঘরের ভেতরে এ কেমন চালচলন। মোহাল্লাব তখন তেড়ে এলেন, রাগে অভিমানে বললেন, চিনেন আমি কে? দেখুন, অহংকারীর ভাষা এমনই হয়, তুই জানিস আমি কে? এটা অহংকারীদের চিরাচরিত বুলি। তখন মুতাররিফ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ চমৎকার একটি উত্তর দিলেন, যা আমাদের অহংকার ভাঙার জন্য যথেষ্ট। তিনি বললেন, হ্যাঁ, আমি জানি আপনি কে। আউয়ালুকা নুতফাতুন মাজিরাহ ওয়া আখিরুকা জিফাতুন কাজিরাহ ওয়া আন্তা বাইনা জালিকা তাহমিলুল আজিরাহ। আপনার শুরু এক ফোঁটা অপবিত্র পানি, মাঝখানটা অপবিত্র বস্তুর ভার বহনকারী দেহ, আর শেষটা হবে এক দুর্গন্ধময় লাশ। এই মর্মস্পর্শী কথা শুনে মুহাল্লাব একেবারে চুপসে গেলেন এবং বললেন, আপনি আমাকে আমার আসল পরিচয় স্মরণ করিয়ে দিলেন। তাফসির কুরতুবী, সূরা মাআরিজ, 39 আয়াত। দেখুন, ব্যক্তি যত বড়ই হোক না কেন, এটাই তো একজন মানুষের আসল পরিচয়। শুরুটা এক নাপাক ফোঁটা, মাঝে পেশাব পায়খানা, রক্ত, পুজ, দুর্গন্ধময় পদার্থ বহনকারী দেহ, আর শেষটা হলো একটা দুর্গন্ধময় লাশ। কিন্তু আফসোস, আজ মানুষ নিজের এই আসল পরিচয় ভুলে যায়, তাই অহংকার করে। মানুষ কিভাবে অহংকার করে? তাবি আহনাফ ইবনে কায়েস রহমতুল্লাহ বলতেন, আজাবান লিবনি আদামা ইয়াতাকাব্বারু ওয়াকাদ খারাজা মিন মাজরাল বাউলি মাররাতাইন। অদ্ভুত এই আদম সন্তান, সে অহংকার করে অথচ সে 2 বার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছে। সিফাতুস সাফুয়া, 1 নম্বর খণ্ড, 367 পৃষ্ঠা। তিনি বোঝাতে চাইলেন, মানুষ যত বড়ই হোক, সে তো এমনই এক দেহ যার শুরু এবং মাঝখান পবিত্র নয়। তাহলে অহংকারের জায়গা কোথায়? হাসান বসরি রহমতুল্লাহ বলতেন, আজাবুন মিনিবনি আদামা ইয়াগসিলুল খারআ বিয়াবিহি কুল্লা ইয়াউমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা ইউআলিদু জাব্বারাস সামাওয়াত। আশ্চর্য তো আদম সন্তান, সে প্রতিদিন 1 বার বা 2 বার নিজ হাতে মোল ধুয়ে থাকে, তারপরেও সে আসমানসমূহের মালিকের সাথে দম্ভ দেখায়। এজন্য সুফিগণ কোরআন মজিদের আয়াত ওয়াফি আংফুসিকুম আফালা তুবসিরুন, আর তোমাদের নিজেদের মধ্যেও কি তোমরা দেখো না, এর ব্যাখ্যায় বলেছেন, হুয়া সাবিলুল গায়েতি ওয়াল বাউল, পায়খানা ও পেশাবের রাস্তা। অর্থাৎ মানুষের দেহের এমন অপবিত্র প্রকৃতি অহংকার মুক্ত থাকার শিক্ষা দেয়। তৃতীয় চিকিৎসা, বেশি বেশি আগে সালাম দেওয়া। মোহতারাম হাজিরিন, অহংকার দূর করার জন্য ইসলাম আমাদের এমন একটি উপায় শিখিয়েছে যা সহজ সরল কিন্তু প্রভাবশালী। তা হলো বেশি বেশি আগে সালাম দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর। যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 28876। অহংকারী কেন আগে সালাম দিতে পারে না? একটু খেয়াল করলে দেখবেন, অহংকারী আগে সালাম দিতে পারে না, কারণ অহংকারের মজ্জাগত স্বভাব হল, আমি বড়, আমি কেন আগে সালাম দেব। অহংকারী সবসময় অপেক্ষা করে অপরজন আগে সালাম বলুক। এজন্য দেখা যায়, ধনী গরিবকে সালাম দিতে চায় না, ধনী হওয়ার অহংকার। শিক্ষক ছাত্রকে আগে সালাম দিতে পারছে না, শিক্ষকত্বের অহংকার। অফিস বস কর্মচারীকে আগে সালাম দেয় না, পদমর্যাদার অহংকার। বড় ভাই ছোট ভাইকে সালাম দিতে চায় না, বয়সের অহংকার। স্বামী স্ত্রীকে আগে সালাম দেয় না, পুরুষত্বের অহংকার। শাশুড়ি বৌমাকে আগে সালাম দেয় না, সম্পর্কের মর্যাদার অহংকার।
বড় হুজুর ছোট হুজুরকে সালাম দিতে চায় না, নিজের উচ্চ মর্যাদার অহংকার। আপনি গভীরভাবে লক্ষ্য করলে এই সমাজের প্রতিটি পরতে পরতে এমন অহংকার দেখতে পাবেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের শিখিয়েছেন, আগে সালাম দেওয়া শুধু উত্তম নয়, বরং অহংকারের বড় চিকিৎসা। সাহাবিয়ে কিরামের সালামের নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আগে সালাম দিতেন, এমনকি তিনি শিশুদেরকেও আগে সালাম দিতেন। এক হাদিসে এসেছে, আনাস রাজিয়াল্লাহু আনহু বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি ইলাস সুবিয়ান ফায়ুসাল্লিমু আলাইহিম। নবীজি ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে গেলে তিনি তাদেরকেও সালাম দিতেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 6247। আজ থেকে নিজের অহংকারের পরীক্ষা নিই। আমি কি আমার চেয়ে ছোটকে আগে সালাম দিতে পারি? গরিবকে, ছাত্রকে, কর্মচারীকে আগে সালাম দিতে পারি? নিজের স্ত্রীর সাথে হাসি মুখে আগে সালাম দিতে পারি? শ্বশুর, শাশুড়ি, জামাই, বৌমা সবার সাথে আগে সালাম দিতে পারি? আল্লাহর কসম, যে আগে সালাম দেয় সে ছোট হয় না, বরং সে নবীজির সুন্নাত বাছায়, অহংকার ভাঙে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আগে সালাম দেওয়ার তৌফিক দিন। আজকের আলোচনা অহংকার থেকে মুক্তি পাওয়ার জন্যে 3টি মৌলিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 1. নিজের চেয়ে সবাইকে উত্তম ভাবা। 2. নিজের বাস্তবতা স্মরণ করা। শুরু এক ফোঁটা নাপাক পানি, মাঝখানে নাপাক বহনকারী দেহ, আর শেষ এক দুর্গন্ধময় লাশ। 3. আগে সালাম দেওয়া, কারণ অহংকারী মানুষ আগে সালাম দিতে পারে না। আসুন অহংকারের এই আগুন থেকে নিজেদের বাঁচাই, বিনয়কে আঁকড়ে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদাআ লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যে বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদা দান করেন। মুসলিম হাদিস নাম্বার 2588। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আগে সালাম দেওয়ার তৌফিক দিন। আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে পরের পর্বে, যেখানে আমরা কুরআন ও হাদিসের আলোকে হিংসা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।